আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটি খুবই উপকারী শাক। এটাকে অনেকেও কলাপাতা শাক বলে। এটি যদি কোনো ডায়াবেটিস রোগীকে রান্না করে খাওয়ান তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হতে পারে ইনশাল্লাহ। এখানে আমি প্রথমে গরম তেলে দিয়ে দিচ্ছি একটি রসুনের কলি, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ ছোটো সাইজের, এবং দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা চামচ দিয়ে মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো 1 চা চামচ করে। তারপর আমি এখানে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিয়েছি আগে থেকে মসুরের ডাল ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি এগুলো হালকা সিদ্ধ করে নেব। যখনই একটু ফুটতে শুরু করবে তখনই আমি দিয়ে দিচ্ছি যে আগে থেকে কলাপাতা শাকগুলো কেটে রেখেছিলাম ধুয়ে, সেগুলোই আমি দিয়ে দিচ্ছি। অনেকেও শুধুমাত্র তেলের মধ্যে রসুনের কলি দিয়ে ভেজে রান্না করে। আমার হাজব্যান্ড যেহেতু এভাবে পছন্দ করে, আমি এভাবেই রান্না করছি। তো এখানে আমি একটি চায়ের মগে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে দেখুন, প্রায় সিদ্ধ হয়ে এসেছে শাকটি, এবং ডালটি এখনও ফুটে ওঠেনি। যতক্ষণ না ডালগুলো ফুটে উঠবে ততক্ষণ আমি এভাবেই রান্না করব। আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন এবং কেমন লেগেছে অবশ্যই তাও কমেন্ট করে বলবেন, এবং লাইক কমেন্ট ফলো করে আমার পেজের পাশে থাকবেন। যারা এখনো পর্যন্ত ফলো করে দেন না অবশ্যই ফলো করে দেবেন এবং আমার পেজের পাশে থাকবেন, আমাকে অনবরত সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য ভিডিও।